আমরা চাইবো রূপমে যাতে জোরে করতালি হোক। ওর শরীরের গঠন থেকে বোঝা যাচ্ছে ওর শরীরকে একটা মন্দিরের মতো পরিণত করেছে, শরীরকে একটা নিজের শরীরকে ভগবানের মতো ভাবে। আমি দেখেছি অনেকবার ও টেস্ট নিয়েছি, আমি কোনো খাওয়া দাওয়ার ব্যাপারে ও দূরে সরে গেছে। এগুলো কিন্তু খুবই কঠোর পোষা। আমরা তো মিষ্টি দেখলেই ঝাঁপিয়ে পড়ি, বা কোনো কিছু একটা মুখরোচক খাবার থাকে ঝাঁপিয়ে পড়ি, তাদেরকে প্রচণ্ড কষ্ট করতে হয়। আমি অনুরোধ করব মানসী অনন্ত সাগর কর্মকার মহাশয়কে মঞ্চে আসার জন্য এবং রূপমেকে উত্তরীয় এবং স্মারক দিয়ে সম্বোধন জানানোর জন্য। এটা জোরে করতালি হয়ে যখন রূপমকে রূপম কর্মকার জুনিয়র মিস্টার ইন্ডিয়া 2023 ফ্রম ভুটগড়িয়া। জোরে করতালি হোক রূপমের জন্য। এবং ন্যাশনাল লেভেল এজ 22-এর গোল্ড মেডেল পেয়েছিল সে, মিস্টার কলকাতা স্টেট লেভেলে। নিজের অভিজ্ঞতা ছোট্ট করে বলবে। উপস্থিত সকলকে শুভ দীপাবলির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গুরুজনদের প্রণাম এবং ছোট ছোট ভাই বোনদের ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ জানাই আজকে শ্রী শ্রী দক্ষিণা মা কালীর উপাসনা কমিটিকে আমাকে এমন সম্মানে সম্মিলিত করার জন্য। আমি নিজেকে অনেক ধন্য, খুব গর্বিত বোধ করছি আজকে। এবং এই যে সম্মানটা, এই সম্মানটার জন্য আমি আগামী দিনের যে প্রিপারেশনগুলো হবে, যে লক্ষ্যটা আমার আছে, সেটার জন্য নতুন করে অনুপ্রেরণা পেলাম। আর আগামী দিনে চেষ্টা করব যে আরও ভালো রেজাল্ট করার। যে সিনিয়র ন্যাশনালগুলো হয়, সিনিয়র মিস্টার ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল লেভেলে যে চ্যাম্পিয়নশিপগুলি আছে, সেগুলিতে আরও ভালো রেজাল্ট করা নিজের যোগ্যতার সাথে এই গ্রামের সাধারণ ছেলে হয়ে। আমি চাইব আগামী দিনেও যে আমার গুরুজনরা রয়েছে, উপস্থিত ছোটো ছোটো ভাই বোনরা রয়েছে, আমার বন্ধুরা রয়েছে, তাদের সাথ খুবই দরকার আমার। আর এই যে বডি বিল্ডিংটা করছি, এটা গত 6 বছরের বেশি হবে, যেটা শুধুমাত্র আমার একার সফলতা, একার পরিশ্রম নয়। আমার পরিবার, আমার বাবা মা, তাদের যে অক্লান্ত পরিশ্রম, প্রতিদিনের একটা বডি বিল্ডার হঠাৎ করে তৈরি হয় না, প্রতিদিনের একটা মিল, একটা পরিশ্রম। নিজেকে নিজে মোটিভেট করতে পারি না, নিজের বাবা মাই করে দেয়। তো তাদের সাথেই থাকছে আমার গুরু, আমার মাস্টার, আমার কোচ অলোকেশ দা আর রবীন্দ্রনাথ দা। তারা এখানে আজকে উপস্থিত হতে পারেনি। তো তাদেরকেও বলবো যে আগামী দিনেও তাদের সাথ এমনভাবেই যেন পাই, এবং তাদেরকে আমার প্রণাম রইল। যদি তাদের কাছে আমার কোথা যায় তো অবশ্যই জানাবে। আর এখানে যারা রয়েছে তাদেরকে বলবো যে নিজের শরীরচর্চা মানে এই না শুধু জিম যাওয়া। জিম গেলেই যে শরীরচর্চা হবে শুধু তা নয়। জিমটা একটা আলাদা জায়গা, যেখানে বডিকে বিল্ড করা হয়, মাসেল বিল্ড করা হয়। নিজেকে ফিট রাখা মাঠে গিয়েও করা যাবে, মাঠে গিয়েও করা যায়। খাবার মানে এই না ডায়েট আলাদা করে খাবার খেতে হবে, বাড়ির খাবার খেয়েও ডায়েট হয়, নিজের শরীর ঠিক রাখা যায়। তো যদি সেই ব্যাপারে কারো কোনো দরকার থাকে, জিজ্ঞাসা থাকে, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি অবশ্যই বলবো, এই গ্রামের ছেলেই বলবো। তো আশা রাখবো আগামী দিনে আপনাদের সাথ এরকমভাবেই পাবো। অসংখ্য ধন্যবাদ জানাই। এই বলে আমি আমার কথা রাখলাম। ধন্যবাদ। ধন্যবাদ রূপমকে, খুব সুন্দর গুছিয়ে বললো কথাগুলো প্রত্যেকটি।